শাকিব খানের তুফান সিনেমা নিয়ে ইতিবাচক পোস্ট করায় সিনিয়র অভিনেতা সহশিল্পী ইলিয়াস কাঞ্চনকে অপবিশ্বাসের প্রশ্ন। এর পূর্বে শবনম বুবলিও পরিচালক ইকবালকে চাট দেননি। তুফান সিনেমার জন্য অভিনন্দন জানিয়েছেন কলকাতার প্রসেনজিৎ শুভশ্রী দেব। যেখানে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাজ্যের পর কলকাতায় চলছে শাকিব খানের তুফান সিনেমা, সেখানে ইলিয়াস কাঞ্চন নিরাপদ নিউজ নামে প্রকাশিত এক গণমাধ্যম কর্মীর পোস্ট তিনি শেয়ার করেছেন, যেখানে ক্যাপশনে লেখা ছিল কলকাতায় বড় ধাক্কা খেল তুফান। এই ব্যাপারে অপবিশ্বাস ইলিয়াস কাঞ্চনকে তলব করেছেন, ছুড়ে দিয়েছেন নানা প্রশ্ন। এবার আমরা দেখব অপবিশ্বাস ইলিয়াস কাঞ্চনকে কী প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর কেনই বা ছুড়ে দিয়েছেন। অপবিশ্বাস ইলিয়াস কাঞ্চনের সেই পেজের লিঙ্কে কমেন্ট বক্সে লিখেছেন, আসসালামু আলাইকুম, আপনি একজন গুণী এবং গার্জিয়ান ইন্ডাস্ট্রির জন্য আপনার এই নিউজটা শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি, অর্থাৎ যেখানে শাকিব খানের তুফান সিনেমা রাজকুমারের পর মুক্তি পেয়েও প্রায় ৩৫ কোটি আয় লাভ করেছে, সেখানে তুফান সিনেমার এমন একটি নিউজ শেয়ার করা অযৌক্তিক মনে করছেন অপবিশ্বাস। তাছাড়াও ইলিয়াস কাঞ্চন তিনি একজন গুণী এবং গার্জিয়ান ইন্ডাস্ট্রির জন্য, তাই ওনার এই পোস্ট শেয়ার দেখে হয়তো অনেকেই ভাববেন যে শাকিব খানের তুফান সিনেমা দেখছে না মানুষ। তাই ইলিয়াস কাঞ্চনের এই পোস্ট শেয়ার করাটা অপবিশ্বাস তিনি নেতিবাচক দিক দিয়েই দেখছেন, ইতিবাচক ভাবছেন না। অপবিশ্বাস এবং শবনম বুবলি সম্প্রতি দাবি করেছে গেল রমজানের ঈদে যে তাদের এখনও ডিভোর্স হয়নি। এরপর থেকে শুনেছিলাম শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন, তবে এরপর গেল ঈদে ঈদুল আজহাতে অপবিশ্বাস এবং শবনম বুবলি কেউই আর শাকিব খানের বউ দাবি করলেন না। যদিও শাকিব খানের স্ত্রী দাবি করেননি, তারপরও যেহেতু আব্রাহাম খান জয়ের বাবা শাকিব খান এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার মেগাস্টার, তার সিনেমা হলগুলোতে দর্শক টানবে, যার ফলে অপবিশ্বাস তিনি ভাবছেন শাকিব খানের সিনেমা নিয়ে নেতিবাচক পোস্ট করা, শেয়ার করা সেটা আমাদের উচিত না, বরং একটা জিনিস ভুল ত্রুটি থাকতেই পারে, সেক্ষেত্রে ভুল শুধরে নিয়ে আমরা সংশোধন করব। তাই যিনি নিউজটা করেছেন সেই নিউজের হয়তোবা নেতিবাচকই ভাবছেন অপবিশ্বাস, যার ফলে ইলিয়াস কাঞ্চন সেই পোস্টটা শেয়ার করাতে তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আসলে কি এটা আপনি। শাকিব খানের তুফান সিনেমা নিয়ে কলকাতায় প্রশ্ন করেছিল যে অপবিশ্বাস এবং শবনম বুবলি আপনার সেই সিনেমা দেখেছে কিনা। সেই ক্ষেত্রে শাকিব খান নিশ্চুপ ছিলেন, তিনি বলেছেন তারা দেখেছেন কিনা জানি না, তবে মিমির সাথে আমার পারফরমেন্স কেমন হয়েছে সেটা ব্যাপারে প্রশ্ন করেন। শাকিব খান এড়িয়ে গেলেও অপবিশ্বাস এবং শবনম বুবলি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার চোখে দেখেন শাকিব খানকে, তারা চায় শাকিব খানের সফল এবং মঙ্গল।